আমি আশা করব আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা এই কার্যক্রম সম্পূর্ণ করবেন। আপনারা রাজি আছেন? ধন্যবাদ। কারণ আমাদের টিম অফ 125 করার পর আমাদেরকে সেইখান থেকে সেন্ট্রাল কমিটি গঠন করতে হবে। বানিয়াচঙ্গে 135টি ওয়ার্ড, আজমিরগঞ্জে আর বাকি ওয়ার্ড মিলে 189টি ওয়ার্ড। আমাদের সেন্ট্রাল কমিটি গঠন করার পর আমাদের সেখান থেকে নির্বাচনের জন্য এজেন্ট নিয়োগ করতে হবে। এজেন্ট নিয়োগ করার পর এজেন্টের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। এজেন্ট যদি না জানে তার কাজ কি, তাহলে তার দিয়ে কোনো ভালো ফল আশা করা যায় না। এর জন্য আপনাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা আশা করি আপনাদের কার্যক্রম শেষ করবেন। ভাই ও বন্ধুরা, আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরানা আদায় করি। আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে মনোনয়ন দেওয়াতে। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা দোয়া করেছেন, আপনারা আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আমাকে মনোনয়ন দেওয়ার জন্য, আমার কৃতজ্ঞতা রইল। কিন্তু আমরা তো একটা পর্ব পার করলাম, মনোনয়ন আমি পেয়েছি। তারপর পরে আমাদের একটু আগে বিশেষ অতিথি মন্ডলী আহমেদ মাহিন বলেছেন যে মনোনয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছিল। মহাসচিব মনোনয়নের ঘোষণা দেওয়ার পরে অন্যান্য প্রার্থী এবং নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেকের সাথে কথা বলেছি। আমি বলেছি ধানের শীষ বিএনপির প্রতি, ধানের শীষ বেগম খালেদা জিয়ার প্রতি, ধানের শীষ তারেক রহমানের প্রতি। আসুন আমরা একসাথে মিলে বানিয়াচং আজমিরগঞ্জ আসনটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেই। আমি খুব খুশি হয়েছি। আমি যতজনের সাথে কথা বলেছি প্রত্যেকে বলেছেন যে হ্যাঁ ভাই, অবশ্যই আমরা ধানের শীষের পক্ষে কাজ করব, আমরা আরো যোগাযোগ করবো। আমি সহ আমাদের নেতৃবৃন্দ, আমাদের অন্যান্য নেতা কর্মী যারা আছেন তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করব, যাতে এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। দীর্ঘদিন এই এলাকার মানুষ নির্বাচন সঠিকভাবে নির্বাচনই হয়নি, এবং এমনকি 2008-এর নির্বাচনও সেইটাও ফখরুদ্দিন মঈনুদ্দিনের এক ধরনের কারসাজিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা বানিয়াচং আজমিরগঞ্জে আমরা যে নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, সেই উপজেলা নির্বাচনে 6টির মধ্যে 5টি পদ আমরা বিজয়ী হইতে পেরেছিলাম। অতএব আমাদের সে বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে, যদি আমরা সকলে মিলে সঠিকভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করতে পারি, তাহলে আগামী দিনে আমরা ধানের শীষকে বিজয়ী করে আমাদের এলাকার উন্নয়ন, দেশের উন্নয়নের জন্য আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করতে পারবো। ভাই ও বন্ধুরা আমার, এখন আমাদের কাজ, আমি আগেও বলেছি, যার যে ওয়ার্ড নিজে শক্তিশালী করতে হবে, যার যে ইউনিয়ন নিজেদের শক্তিশালী করতে হবে। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাওয়ার প্রয়োজন নাই। যদি নিজের ইউনিয়নকে শক্তিশালী করতে পারি, তাহলে উপজেলা শক্তিশালী হবে এবং আমরা আগামী দিনে বিজয়ী হব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘ সময় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মিটিং পরিচালনা করতে সহযোগিতা করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের আগামী দিনেও নির্বাচনী এই যে প্রতিযোগিতা, সেখানে আমরা সুশৃঙ্খলভাবে কাজ করব। একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন নির্বাচন নিয়ে কিন্তু এখনো শঙ্কা আছে। অনেকেই চাচ্ছে নির্বাচনকে বানচাল করতে, অনেকেই চাচ্ছে এই নির্বাচনকে পিছিয়ে নিতে। আমরা বিজ্ঞ
15 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না, আপনারা দিতে পেরেছেন? আমরা এখন ভোট দিতে চাই, তাই তো? আমরা এই নির্বাচন বানচাল করতে দেব না ইনশাআল্লাহ। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এমন এক নির্বাচন চাই যে নির্বাচনে মানুষ তার স্বাচ্ছন্দ্যে তার নিজের পছন্দ মানুষকে সে নির্বাচিত করতে পারে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে আমরা নেতৃবৃন্দ আপনারা যাব, আমরা পরবর্তীতে কর্মসূচি দেব। অনেকে আহ্বান জানিয়েছেন হয়েছে। ওয়ার্ড কমিটি একটি সাংগঠনিক কার্যক্রম, কিন্তু যেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই সেই নির্বাচনে আমরা কিভাবে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, সাথে সাথে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের প্রতীক ধানের শীর্ষকে কিভাবে আমরা নির্বাচিত করব, সেই হিসাবে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি। সেই পরিকল্পনার ভিত্তিতে আমরা টিম সাজিয়েছি, এ টিম অফ 100, এবং আমাদের মা বোনদের মধ্যে কাজ করার জন্য জননী 25। এটা হলো নির্বাচনে খেলার জন্য, নির্বাচনে জয় লাভের জন্য একটি টিম। এতে কিন্তু আমাদের ওয়ার্ড কমিটি বাতিল করা হয় নাই, সংযোজন বিযোজন করা হয় নাই। ওয়ার্ড কমিটি তার জায়গাতে বহাল আছে। টিম অফ 100 যদিও নাম দেওয়া হয়েছে 100 জনের টিম, কিন্তু আপনারা জানেন ফুটবল খেলার সময় 11 জনের খেললেও টিম 22 জন, 25 জন, 24 জনের দ্বারা গঠিত হয়। অতএব আপনারা এখানে যারা আছেন ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনাদের টিম 100, 150, 200, 250, 300 আপনারা গ্রহণ করতে পারবেন। জননী 25-এর ব্যাপারও তেমনি, আপনারা 25-এর ঊর্ধ্বে 30, 40, 50, 60, 70, 100 আপনারা করতে পারবেন। এই টিমের যারা সদস্য হবেন তারা বিএনপি নেতাকর্মী, আবার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এক দলের নেতা উনি বলেছেন যে হাত পাকা মারা, যে হাত পাকায় ভোট দিলে সেই ভোট নাকি নবী পাবে। এটা কোনো মুসলমান বিশ্বাস করে? আর এক দল যারা নির্বাচন বানচাল করতে চায় তারা বলে আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। ওই নেতাকে বলতে চাই, আমাদেরকে যদি আপনারা আশ্বস্ত করেন যে জান্নাতে পাঠাবেন, ভোট আপনাদেরকে আমরা দিয়ে দেব, এই গ্যারান্টি দিতে পারবেন? এই সমস্ত কথা বলার অর্থ হচ্ছে দেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা, বিএনপির নামে অসম্ভব রকম অপপ্রচার চালানো হচ্ছে। তাই এই আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হবে। আমাদের মধ্যে বিভেদ ছিল, প্রতিযোগিতা ছিল, কিসের জন্য? মনোনয়ন পাওয়ার জন্য প্রতিযোগিতা ছিল। সেই মনোনয়ন প্রতিযোগিতার সময় আমরা সবাই স্লোগান দিয়েছি, ধান যার আমরা তার। এখন তো ধান তারেক রহমান দিয়েছেন একটা জীবনকে, এখন আর আমাদের মধ্যে কোনো বিভেদ থাকার কারণ নেই। আমরা সবাই দলের অনেক ত্যাগী নেতা আছেন, আপনারা হয়তো আরেকজনকে নিয়ে করেছেন, আমিও ওনার প্রোগ্রামে গিয়েছি এবং পরিষ্কার ভাষায় বক্তব্য দিয়েছি, ধান যার হবে আমরা তার সাথে থাকবো। আমি অনুরোধ করবো, আছেন এই ধান জীবন ভাইকে আমরা দেই নাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থায়ী কমিটি সবাই মিলে দিয়েছেন। সমস্ত বেরোবেগুলি আছেন। 1979 সালের পর থেকে আমরা আর কোনো এমপি বানিয়ে তুলে দিতে পারি নাই। এইবারে সুযোগ আমাদেরকে হাতছাড়া করা চলবে না। আর যারা ষড়যন্ত্র করেন, আওয়ামী লীগের নেতারা আসবেন, তারা নির্বাচনে ঝামেলা পাকাবেন, এটা ভুল।
2000 লোককে হত্যা করেছে আওয়ামী লীগ, 30,000 মানুষকে আহত করেছে আওয়ামী লীগ, যাদের এখনো হাত নেই, পা নেই, চোখ নেই, এই সমস্ত কিছুর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করা যাবে না। এখন পর্যন্ত আওয়ামী লীগের একজন নেতা এই কার্যকলাপের জন্য দুঃখ প্রকাশ করে নাই। আর আমরা বিএনপি নেতাকর্মী যারা আছি অত্যন্ত সতর্ক থাকবেন। এই আওয়ামী লীগের এই শয়তানদেরকে নিয়ে সাথে নিয়ে কাজ করবেন না। 15 বছর 16 বছর যদি আপনারা সকল নির্যাতন সহ্য করে, সকল জেলগুলো ভুলিয়া সহ্য করে বিএনপি করতে পারেন, এখন আমাদের তাদেরকে দরকার নেই, আপনারাই যথেষ্ট।